ইউ আর ওয়েলকাম ইনটু এডুকেয়ার। পশ্চিমবঙ্গর যে সমস্ত স্টুডেন্ট চাকরি পরীক্ষার জন্য তৈরি হয়েছে বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্কুলে চাকরি করছেন তাদের জন্য কেন একটা ভয়ঙ্কর খবর উঠে আসছে। যেহেতু বিগত কয়েক বছর ধরে সেইভাবে পশ্চিমবঙ্গে চাকরি হচ্ছে না, বিশেষ করে প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং এসটি 19, 11, 12-এ, তারই মধ্যে শোনা যাচ্ছে যে রাজ্যের এমন 8,000-এর ওপর এমন স্কুল রয়েছে যেখানে ছাত্র সংখ্যা 50-এরও নিচে, এবং সেই সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার দিকে রয়েছে। এই নিয়ে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন। তাহলে 8,207টি স্কুলে গোটা পশ্চিমবঙ্গের এখানে 50-এর নিচে ছাত্র সংখ্যা রয়েছে। সারা রাজ্যে গড়ে ওঠা বহু স্কুল, বিশেষ করে আপার প্রাইমারি এবং প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লকের পরমহংস জুনিয়র হাই স্কুল গড়ে ওঠার পর থেকে আজ পর্যন্ত স্থায়ী কোনো শিক্ষক শিক্ষা কর্মী নিয়োগ করা হয়নি। মাসে 5,000 টাকার বিনিময়ে অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের দিয়ে চলে আসছিল স্কুল। আগে অনেক ছাত্রছাত্রী থাকলেও তা কমে 16 থেকে 17 জনে নেমে আসে। তবে গত ফেব্রুয়ারি মাসে তাদের টিসি দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে স্কুল তালা বন্ধ অবস্থায় রয়েছে। পশ্চিম বর্ধমানের নন্দাদিহি জুনিয়র হাই স্কুলে একইভাবে 13 সাল থেকে কোনো স্থায়ী শিক্ষক শিক্ষিকা কর্মী নেই। অতিথি শিক্ষকরা চালাচ্ছেন। 65 বছর পর নিয়ম অনুযায়ী তারা থাকতে পারবেন না, সেই স্কুলটিও বন্ধের মুখে। পুরুলিয়ার কিছু স্কুল রয়েছে যেখানে ছাত্র না থাকায় শিক্ষকদের অন্য বিদ্যালয়ে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু বেতন পাচ্ছেন পুরনো বিদ্যালয় থেকে। পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লকের আরেকটি স্কুল গুরুগঞ্জ জুনিয়র হাই স্কুলে 2 জন শিক্ষক, 1 জন গ্রুপ ডি। ছাত্র সংখ্যা 100 থেকে কমে এখন 4-5 জনে ঠেকেছে। প্রাথমিক বিদ্যালয়ে বহু জায়গায় 1-2 জন করে শিক্ষক স্কুল চালাচ্ছেন, কোনো শিক্ষাকর্মী নেই। এই অবস্থায় রাজ্যে 8,207টি স্কুলে ছাত্র সংখ্যা প্রায় 50-এর নিচে, অথচ এই স্কুলগুলি একসময় ছাত্র সংখ্যা অনেক বেশি ছিল। এর মূল কারণ শ্রেণী অনুযায়ী শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই। অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষার জন্য এই স্কুলগুলিতে ভরসা করতে পারছে না। তারা তাদের সন্তানদের দূরে হলেও অন্য বিদ্যালয়ে ভর্তি করছে, তাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না, তারা বাধ্য হয়ে এই স্কুলে পড়ছে। মানে ব্যাপারটা হচ্ছে কয়েক বছর ধরে বিশেষ করে আপার প্রাইমারি এবং 9, 10, 11, 12 তো নিয়োগ একদম বন্ধ। প্রাইমারি তো ঠিকঠাকভাবে 3-4 বছর অন্তর অন্তর হচ্ছে, হয়তো তাও ভালোভাবে হচ্ছে না, তাই স্কুলগুলো প্রচুর পরিমাণে শিক্ষক শিক্ষিকার পদ খালি রয়েছে। এ ব্যাপারে আমাদের শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আমাদের বক্তব্য হলো একটা দেশে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার আসল ভিত্তি, কিন্তু আমাদের রাজ্যে তা চরমভাবে অবহেলিত। একেবারে নিচের স্তরে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সরকারকে, কিন্তু সরকার সে ব্যাপারে আন্তরিক নয়। তারা যেটুকু সরকারি শিক্ষা ব্যবস্থা রয়েছে তাকে বেসরকারিকরণ করার লক্ষ্যে ইচ্ছা করে এই অবহেলা করছে। এটা স্বাভাবিক। মানে যে পরিমাণে শিক্ষক শিক্ষা নিয়োগ হচ্ছে না, এতে বোঝা যাচ্ছে যে পরবর্তীকালে স্কুলের প্রতি সরকারি স্কুলের প্রতি সরকারের একটা পুরো অবহেলা রয়েছে। এর ফলে সাধারণ পরিবারের ছেলে মেয়েরা মেধা থাকা সত্ত্বেও প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দাবি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আধুনিকীকরণ করা হোক। ভিত ঠিক হলে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা উন্নত হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে প্রতিবেদন, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থা হাল, বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা হাল খুবই খারাপ। আর যে সমস্ত গার্জেন সচেতন এবং তাদের ছাত্রদেরকে সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে পড়াতে পারবে, তারা কিন্তু ছাত্রদেরকে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু যারা পারছেন না তারা কিন্তু বাধ্য হয়ে সরকারি স্কুলেই পড়ে থাকছেন। কিন্তু যে পরিমাণে দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে না, এবং স্টুডেন্ট কিন্তু বিশেষ করে শহরের স্কুলে এমন স্কুল আছে যেখানে খুবই কম সংখ্যায় স্টুডেন্ট রয়েছে, সেই সমস্ত স্কুলগুলো কিন্তু পরবর্তীকালে হয়তো বন্ধ করে দেওয়া হবে। সরকার হয়তো এমনটার দিকে এগোচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের, নইলে পরবর্তীকালে কিন্তু শিক্ষার হাল পশ্চিমবঙ্গে খুবই খারাপ হবে, এবং চাকরির দূরে থাক, পরবর্তীকালে শিক্ষিত হওয়ায় একটা আমাদের কাছে বড় বাধা হয়ে দাঁড়াবে। তাহলে আজকের মতো এইটুকুই। পরবর্তী ভিডিওতে অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।